কি হয়েছে কি খুকি, এত তাড়াহুড়ো করে আমায় ডাকলি এখানে? কি রে মা, কিছু বলবি না তো? বাবা ফটকে, বাবা মা তুমি বলো তো কি হয়েছে? সবাই এত মন খারাপ করে দাঁড়িয়ে আছে কেন? তুমি আমাকে বলো তো বাবা মা। বিআই মশাই আপনি বলেন তো কি হয়েছে? আমি আর কি বলবো আপনাকে, এমন কাজ এরা করেছে সে কথা মানে আমার মুখ দিয়ে বেরোবে না। আরে কি হয়েছে বলুন না, আমাকে একটু বলুন কি হয়েছে। আপনার মেয়ে আর আমার এই খানকির ছেলেটা আমাদের গ্রামের শেষ প্রান্তে কাশফুলের ঝোপে পাম মারতে গিয়ে ধরা পড়েছে। তাই গ্রামের লোকজন ওদের জোর করে ধরে বিয়ে দিয়ে আমার কাছে নিয়ে এসেছে। কি 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 সব বলছেন বিয়ান? কি রে রূপসী, কি বলছে বাবা? এইসব করার জন্য তুই সেজে গুজে সকাল সকাল বাড়ি থেকে বের হলি? তোকে আজকে মেরেই ফেলবো। তুই এইসব কাজ করার আগে মানে দানা ওষুধ খেয়ে মরে গেলি না কেন? আরে বেয়ান কি করছেনটা কি? কত বড় মেয়ের গায়ে আপনি হাত তুলছেন? যা হওয়ার তা তো হয়েই গেছে, আর মারধর করে কি হবে? বিয়ে যে কালে হয়ে গেছে আর রাগারাগি করে তো কোনো লাভ নেই। এখন কিছুদিন যাক, এখন এরা মন দিয়ে সংসার করুক, আর কিছুদিন পর তো পুজোগুলো সব মিটুক, তারপর এদের ভালো করে অনুষ্ঠান করে বিয়ে দেওয়া হবে খন। তাই কি বলেন বিয়ান? খালি আপনি বললেন বলে, নয়তো আজকে ওই বালের মেয়েকে চুল টেনে মানে নেড়া করে দিতাম। আরে ছাড়ুন এখন এসব ছাড়ুন। ফটকে তুই বৌমাকে নিয়ে ঘরে যা। বৌমা তুমি এখনই ঘরে চলে যাও ফটকের সাথে। আচ্ছা ঠিক আছে বাবা, তাই যাচ্ছি। আরে বিয়ান অত রেগে যাচ্ছেন কেন? অত বড় মেয়ের গায়ে কেউ হাত তোলে এখন? তো ও যা কাজ করেছে, হাত তুলবো না তো কি পুজো করবো কে? খালি আপনার মতো ভালো লোকের পাল্লায় ও পড়েছে বলে ওকে আপনি বউ হিসেবে মেনে নিলেন। এই যদি অন্য কেউ হতো, ওর আর মান সম্মান কিছু থাকতো? ওকে তো গলায় জড়িয়ে দিয়ে মরতে হতো। হ্যাঁ, এটা উল্টো পাল্টা কেউ বলে নিজের মেয়ের ব্যাপারে? ছোট মানুষ ভুল করে ফেলেছে, ওতে তো আমারও ছেলের দোষ আছে, দুজনেরই সমান দোষ। তো মেয়েটাকে আমি বার করে দেবো? এখন এসব ছাড়ুন, মুখটা একটু হাসি হাসি করুন, আপনার সাথে একটু আমার পার্সোনাল কথা আছে। এখন মুড খারাপ হয়ে গেছে, কোনো পার্সোনাল কথা বলতে হবে না। আমার সোনা বেয়ানটা রাগ হয়েছে কেন? সোনা বেয়ান, চলুন চলুন ঘরে চলুন, আপনার সাথে কথা আছে। বুড়ো মিনছে, ওরা এসে গেলে দেখতে পেয়ে যাবে। আরে কেউ আসবে না এখন, এখানে কেউ আসবে না, চলুন চলুন ঘরে চলুন। কেন ঘরে নিয়ে গিয়ে কি করবেন? ধান্দা তো আমরা ভালো লাগছে না আমার। আরে খেপি কি আর করবো, তোমার এই কচি কচি ডাবগুলোর একটু জল খাবো, চলো। প্রোটিন কমে গেছে শরীরে আমার। আরে বুড়ো, এই তো আমি আজকে এসেছি, এখন তো এখানেই থাকবো। রাত্রিরে আজকে খেলবে আমার সাথে, এখন এসব করতে হবে না। সে মানে রাতের ব্যাপার রাতে হবে, এখন দিনের ব্যাপার দিনের একটু ডাবের জল খেতে হবে, চলো না বকে চলো। তুমি দেখি বাচ্চা ছেলে হয়ে গেছে, চলো। তুমি আর ছাড়বে না আমার জল না খেলে, চলো। এই তো বুঝে গেছে আমার লক্ষ্মীটা, চলো। মানা বিকাল হয়ে গেল, কি ব্যাপার মানা? খানকে ছেলে ফটকে এখন এলো না কেন? রাশিয়ান প্রোডাক্ট দিয়ে লাগিয়ে কি মানা হাঁপিয়ে গেল না কি ফটকে? কি রে মানা, লাগিয়ে কি হাঁপিয়ে গেলি না কি মানা? আসতে এত দেরি করলি? তারপর বল কেমন মালটা পেলি, খাওয়া না নতুন? আর বলিস নি ভাই, বড় একটা ঝামেলা হয়ে গেছে। কেন রে মানা, রাশিয়ান মাল ফুটো হয়ে গেছে না কি রে মানা? আরে না রে ভাই, তুই খানকির ছেলে যে আমায় বললি ওই কাশফুলের ঝোপের দিকে কোনো লোক আসা যাওয়া করে না। হ্যাঁ আমি যতদূর জানি করে না তো মারা। তুমি আবার বাল জানো হে? তোর খানকির ছেলের কথা শুনে আজ আমার মানে এই দুর্দশা হয়েছে। কি রে মানা, তুই এরকম রেগে আমার দিকে দেখছিস কেন? কি হয়েছে মানা সেটা তো বল। ওই ভোঁড়া কাশফুলের ঝোপে মালটাকে হালকা করে পান দেয়া শুরু করেছি, খালি অমনি ভোঁড়া কোথা থেকে কতগুলো লোকজন এসে আমাদের ধরে ফেললো। খানকির ছেলেদের কতবার বললাম যে এবারের মতো আমাদেরকে মাফ করে দাও, কিন্তু লেউড়ি কি বালগুলো আমাদের ওই মন্দিরে নিয়ে গিয়ে বিয়ে দিয়ে বাপের কাছে মানে দিয়ে এসছে জানিস। খানকির ছেলেগুলোকে আমি চিনে রেখেছি, সুযোগ পেলে না ওদের বুড়িমার চকলেট দিয়ে মারা পোঁত ফাটিয়ে দেবো খানকির ছেলেদের। তুই দাঁড়া না খালি। হাই মানা, কি বলছিস রে? হ্যাঁ রে মারা, তুই খানকির ছেলে ভুলভাল বলার জন্য এই কেসটা হয়েছে। তোকে আজকে উদুম কেলানি দেবো বাংলা মদ খেয়ে।
আরে ভাই, আমি তো এই জানলাম তোর মুখ থেকে যে ওখান থেকে লোকজন যাতায়াত করে। মারা আজকে তো রাত্রে চুমকি বৌদিকে ওখানেই লাগাতে যাওয়ার কথা ভেবেছি মারা। তুই যা বললি আমার আবার খুব টেনশন হয়ে গেল মারা। মালটাকে কোথায় লাগাতে নিয়ে যাবো মারা? হাই মারা, তুই চুমকি বৌদিকে ওখানেই লাগাবি ভাবছিস? ভাই ভালো কথা বলছি শোন, ওখানে লাগাস নিস। আজকেই মানে আমি কেস খেয়েছি টাটকা টাটকা। ওখানে লাগাবো না তো কোথায় লাগাবো মারা? আর তো জায়গা আছে বলে আমার মনে পড়ছে না। আমি একটা কথা বলি শোন, আজকে তো মহালয়া, আজকে তো পক পক লাগাও ক্লাবের পুজোর ফিতা কাটার অনুষ্ঠান আছে। হ্যাঁ, তো কি হয়েছে কি মারা? আমাদের ক্লাবের সবার তো নিমন্ত্রণ আছে মদ আর মাংস খাবার, তাই রাতে তো ক্লাবের সবাই ওইখানেই যাবে। তুই চুমকি বৌদিকে নিয়ে এখানে চলে আয়, ক্লাবে এনে লাগাবো না। হ্যাঁ তো মারা, এইটা তো ঠিক বলেছিস মারা। হ্যাঁ ভাই, এখানে নিয়ে আয়, আমরা দু ভাই মিলে বৌদিকে একসাথে খাবো মানা। ভাগ কানকির ছেলে, এই ধান্দায় তুই মানে আমাকে এখানে লাগাতে বলছিস? বেরো বোকাচোদা, এখানে মানে আনবই না। ভাই তুই আমার দিকটা একবার ভাব, মালটাকে আমি লাগাতেই পারিনি। আমার মনে আর ধনে খালি ফুটো গলাবার চিন্তা হচ্ছে রে ভাই। নিয়ে আয় না মারা, তোকেও তো মারা জ্ঞানা ভাই পড়বো ঝর্ণা বৌদিকে লাগাতে দিয়েছিলাম। কিন্তু যদি চমকি বৌদিকে বলি যে আমি আর আমার বন্ধু দুজনে মিলে তোমায় লাগাবো, ওই বৌদি মারা এখানে আর আসবে আমার সাথে? আরে মারা, তুই ওকে বলবি কেন যে আমরা দুজনে মিলে খাবো? তুই যেমন কাশফুলের ঝোপে নিয়ে যেতিস সেরকম এই ক্লাবে নিয়ে আয়। তারপর লাগানো শুরু করলে আমি পক করে চলে আসবো। তারপর ওই বৌদিকে ইমোশনালি ব্ল্যাকমেল করে ওর বরকে বলে দেবার ভয় দেখিয়ে আমিও একবার লাগিয়ে দেবো। কেমন আইডিয়াটা দিলাম বল ভাই? বালের আইডিয়া মারা, যদি পরে আর লাগাতে না দেয় মানে আমাকে। এখন আর মানে হাতে মাল নেই, ওই একটাই মাল আছে। আরে মারা, এই মধুর স্বাদ চুমকি বৌদি একবার পেয়ে গেলে বারবার আসবে, তুই চাপ নিস নিস। ওর বর তো মানে রাত্রিতে বিস্কুট ফ্যাক্টরিতে নাইট ডিউটি করে, ও তো মানে মালটাকে লাগাবার টাইমই পায় না। আমাদের দুজনের এই 6 ইঞ্চি ধনের ছোঁয়া ওর পাকনে পেলে ওর পাকন খালি ছকছক করবে, এই 6 ইঞ্চি বাঙাটা কখন ওখানে গলবে। তাহলে কখন মালটাকে নিয়ে আসবি টাইমটা বল বাড়া, মদ পথ খেয়ে রেডি থাকতে হবে। আরে মারা, ওর বর তো 8টার সময় বের হয়ে যায়, ওই 8:30টার সময় নিয়ে আসো মালটাকে। তার আগে তুই সন্ধ্যেবেলা বাংলা মদ নিয়ে চলে আসবি, নয়তো মা তাড়াতাড়ি পড়ে যাবে। মদ খেয়ে করলে তাড়াতাড়ি পড়বে না, আরামসে চোতা যাবে 2-3 বার। আরে বাড়া সন্ধ্যেবেলা কেন, আমি এখনই যাচ্ছি। ঘরেও একবার বলে দিই যে রাত্রি আসতে লেট হবে, নিমন্ত্রণ আছে, নাম ভুং চাং দিয়ে একটা আসি। একটা বাংলা নিয়ে আসো, দুজনে মিলে খাবো ভাই। পয়সা করে টান চলছে এখন, বাপকে চাইলেই কেলাবে। তাহলে আমি ঘর থেকে ঘুরে আসি, তুই মালটাকে নিয়ে চলে আসবি, আমি ঠিক এখানে চলে আসবো। হ্যাঁ ভাই, তুই ওই সিঁড়ির নিচেটায় লুকিয়ে থাকবি, আমি ঢোকার 5 মিনিট পর যখন লাগাতে শুরু করবো দেখে টুক করে চলে আসবি। আমি কভারটা ঠিক খুলে রাখবো, তুই মানে মদ নিয়ে আয়, আর সাথে একটু চিকেন পকোড়া নিয়ে আসবি 20 টাকার। ঠিক আছে ভাই, আমি মদ আর চিকেন পকোড়া নিয়ে আসছি, তুই চাপ নিয়ে নিস। আর শোন, আসার সময় রূপালী ভাবির মেডিকেল থেকে 1 প্যাকেট চকলেট ফ্লেভার নিয়ে আসবি, এখানে একটাই আছে কাঁটাওয়ালা। সবই মানে আমাকে নিয়ে আসতে হবে নাকি? খানকে ছেলে মদ নিয়ে আয়, চিকেন পকোড়া নিয়ে আয়, কন্ডমের বাস্ক নিয়ে আয়, তুই খানকে ছেলে কন্ডমটা নিয়ে আয়। আরে ভাই কুল কুল, আমি নিয়ে আসবো কোন, যা তুই মানে মদ আর চিকেন পকোড়া আগে নিয়ে আয়। ঠিক আছে মানে আমি আসছি, তুই রেডি থাকবি সব কিছু নিয়ে। কি রে লেউড়ি, কি বল? কোথায় বাল ছিটতে গেছলিস? এই তো আব্বা, ক্লাবে গেছিলাম। তা ক্লাবে কি বালটা ছিঁড়ে বোঝা বাঁধলি শুনি একটু? ওই তো আব্বা, আজকে তো পক পক লাগাও ক্লাবের পুজোর ফিতে কাটা হবে, তাই আমাদের ক্লাবের সবাইকে নিমন্ত্রণ করেছে। ওই কখন সবাই যাবে ওই নিয়েই আলোচনা হচ্ছিল বাবা। ওই লোকের ক্লাবেরই বাল ছিটতে নিমন্ত্রণ খেলে যা। নিজেদের তো গাঁড়ে কোনো দম নেই, খালি ধারে বাংলা মদ মারার বালের ক্লাব তোদের। ওসব ছাড়ো বাবা, আজ বাড়ি আসতে একটু দেরি হবে, বুঝতেই তো পারছো অন্য ক্লাবে যাব, এখন কি হবে না হবে। সারাদিন ওই বাল ছিটতেই যা, নতুন বউ আছে ঘরে। বাড়িতে যদি 10টার আগে না আসিস তাহলে ওই বাংলা মদ খেয়ে ক্লাবে শুয়ে পড়বি। না গো আব্বা, আমি 10টার আগেই চলে আসবো। চলে এলেই ভালো, নয়তো বললাম তো বাংলা মদ খেয়ে ওই বালের ক্লাবে শুয়ে পড়বি। ঠিক আছে আব্বা, আমি আসি তাহলে এখন।
খানকির ছেলেটাকে আর মানুষ করতে পারলাম না, সেই মানে বাঁদরই হয়ে গেল। পল্টু, আজকে তো মানে রমেন দাসের মদের দোকান বন্ধ রে। এই গাঁড় মেরেছে কেন রে মারা? আজকে আবার বন্ধ কেন? ওই লোক বলা বলি করছে যে রবীন দাসের বাচ্চা হওয়ার সময় ওর বউ নাকি পটল তুলেছে। হাই মারা, সে কি রে? তাহলে রবিন যা বউ ভক্ত ছিল, পুজোর আগে পর্যন্ত তো মনে হয় আর মানে দোকান খুলবে না। তুই মানে পুজোর কথা ভাবছিস, আজকে কি হবে সেটা ভাব। মদ না খেয়ে করলে তো মানে তাড়াতাড়ি মাল পড়ে যাবে। পড়ে যাবে তো কি হবে মারা? একবারের জায়গায় দুবার, দুবারের জায়গায় তিনবার লাগাবি মারা, তাহলেই তো হয়ে যাবে। ঠিক আছে মারা, তুই মারা বাইরে সিঁড়ির নিচে ঘুমটি মেরে বসে থাক, মালটাকে আমি নিয়ে আসি মারা, 8:30 বেজে গেছে। ঠিক আছে ভাই, মানে তাড়াতাড়ি নিয়ে আয় একটু, লাগাবো বলে মানে আমার ধন চকচক চকচক করছে। আরে বৌদি, কিছু হবে না, আমি আসি তো, ক্লাবে কেউ নেই, শুধু আমি আর তুমি। নাও নাও বৌদি বসো, দুজনে খেলা শুরু করি। তোমার না একটু ধৈর্য নেই। চলো, তোমার ওই 6 ইঞ্চি মেশিনটা দিয়ে আমার এই রসের গুহাটা পুরো কাঁপিয়ে দাও। দেখো না, খালি শুধু কাঁপবে কেন? গুহার মারা সেটা ভেঙে যেতে পারে।